হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঘরে থাকা একটু উপকরণ দিয়ে ল্যাংচা রেসিপি। তো কিভাবে কি উপকরণ দিয়ে তৈরি করেছি ল্যাংচার, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, এইরকম একটা ল্যাংচা আমি তৈরি করব। তো কড়াইতে আমি জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি গুঁড়ো। এইবার আমি দিয়ে দিচ্ছি সুজি। এইবার আমি দিয়ে দেব বেটে রাখা খানিকটা কলাইয়ের ডাল। সুজির সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে রান্না করে নেব কলাইয়ের ডালটা। এইবার আমি নামিয়ে নেব। নামিয়ে এই কাঠের খুন্তিটা দিয়ে গরম অবস্থাতে খানিকক্ষণ ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব, যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবার আমি খেজুর গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা পাটালি নিয়ে নিয়েছিলাম, ছোট একটা পাটালি। সেটা গুঁড়ো করে আগে আমি জলের সাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, এখনও গলেনি। তো আমি জাল দিয়ে দিতে দিতে গুড়টা যখন গলে যাবে, ফুটতে শুরু করবে, তখনই এটা আমি নামিয়ে নেব। যেহেতু পাটালি গুড় দিয়েছি, সেই জন্য খুব একটা বেশি জাল করার দরকার নেই। গলে গেলে একটু ফুটতে শুরু করলে এটা আমি নামিয়ে নেব। একটা এলাচ দিয়ে দিয়েছি। তো শিরাটা তৈরি করা হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। হাতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আরও একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। তো এইভাবেই সবগুলো ল্যাংচা আমি তৈরি করে নেব। আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো ল্যাংচা তৈরি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এই দেখো, এইরকম শিরাটা তৈরি হয়েছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
তো ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে যে শিরাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই শিরার মধ্যে ছেড়ে দেব। আমি এই অবস্থায় ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। তারপরে সারা রাত রেখে দেওয়ার পরে সকালে যখন খুলবো তখন ঢাকনাটা খুলে দেখবো, তখন একদম নরম হয়ে গেছে, রসটা টেনে নেবে। তো আমার ইচ্ছে হলো নিজের হাতে ল্যাংচা তৈরি করব বলে, তাই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ল্যাংচাটা তৈরি করে নিলাম। অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্টে জানিও। বন্ধু এর পাশে থেকো। আর যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।